كان جزء من جسد অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলের চালানো বোমা হামলায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ৫ সাংবাদিক নিহত হয়েছেন। হামলার শিকার এই সাংবাদিকদের মধ্যে রয়েছেন আল জাজিরা আরবির জনপ্রিয় প্রতিবেদক আনাস আল শরীফ। হামলার বিষয়ে আল জাজিরার দেওয়া তথ্য মতে ১০ আগস্ট রবিবার গাজার আল সিফা হাসপাতালের বাইরে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে হামলা চালায় আইডিএফ। এতে ৫ সাংবাদিক সহ নিহত হয়েছেন অন্তত ৭ জন। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, হামাসের একটি ঘাঁটিতে হামলার সময় নিহত হন সাংবাদিক আনাস। তার বিরুদ্ধে হামাসের সাথে সম্পৃক্ততা ও ইসরায়েলের সেনা ও দখলদারের উপর হামলার পরিকল্পনার অংশ হিসেবে কাজ করার অভিযোগ তুলেছে আইডিএফ। এই অভিযোগ তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে আল জাজিরা সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। ঘটনার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের বহু গণমাধ্যম কর্মী। নিহত হওয়ার কিছুক্ষণ আগেই এক্সে শরীফ লিখেছেন, গাজা সিটির পূর্ব ও দক্ষিণ অংশে তীব্র ও লক্ষ্যকেন্দ্রিক বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েল। এ ধরনের বোমাবর্ষণ ফায়ার বেল্ট নামে পরিচিত। শরীফের শেষ ভিডিওটি রাতের বেলা ধারণ করা হয়। ভিডিওতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র আওয়াজ শোনা যায়। হামলার পর মুহূর্তে কমলা আলোয় আলোকিত হয়ে ওঠে গাজার রাতের আকাশ। গত ৬ এপ্রিল শরীফ একটি শেষ বার্তা লিখেন। মৃত্যুর পর প্রকাশের জন্য এই বার্তা রেখে গিয়েছিলেন তিনি। বার্তায় শরীফ লিখেছেন, তিনি যন্ত্রণার প্রতিটি ক্ষুদ্রতম রূপ অনুভব করেছেন, বারবার দুঃখ ও ক্ষতির স্বাদ পেয়েছেন। শরীফ আরও লিখেছেন, তবুও আমি কখনো দ্বিধা করিনি সত্য যেমন আছে ঠিক তেমনি বিন্দু মাত্র বিকৃতি বা ভ্রান্তি ছাড়াই তুলে ধরতে। আমার একমাত্র আশা ছিল আল্লাহ যেন সাক্ষী থাকেন তাদের প্রতি যারা নীরব থেকেছেন, যারা আমাদের হত্যাকে মেনে নিয়েছেন আর যারা আমাদের শ্বাস পর্যন্ত রুদ্ধ করেছেন। শরীফ লিখেছেন, আমাদের শিশু ও নারীদের ক্ষতবিক্ষত দেহ তাদের হৃদয়কে নাড়াতে পারেনি, কিংবা ১.৫ বছরের বেশি সময় ধরে আমাদের জনগণের উপর চলা হত্যাযজ্ঞ থামাতে পারেনি। শরীফ আশঙ্কা প্রকাশ করে লিখেছেন, স্ত্রী বায়ান, ছেলে সালাহ ও মেয়ে শামকে রেখে হয়তো তার চলে যেতে হতে পারে। ছেলে মেয়ের বড় হওয়াটা হয়তো তিনি নাও দেখে যেতে পারেন। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ পরিসংখ্যা অনুযায়ী গাজায় চলমান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬১,৪৩০ জনকে হত্যা করেছে ইসরায়েল। আহতের সংখ্যা ১,৫৩,২১৩। এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল গাজায় সামরিক আক্রমণ শুরু করে, যে হামলায় প্রায় ১,২০০ জন ফিলিস্তিনি নিহত হয়। জিম্মি করা হয় ২৫১ জনকে। সে সময় থেকে ইসরায়েলের হামলায় গাজায় নিহত হয়েছে ৬১,৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি। পারভিন আক্তার, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।